সিরাজগঞ্জের শাহজাদপুরে একটি সেপটিক ট্যাঙ্ক থেকে লামিয়া নামে এক শিশুর হাত পা বাঁধা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। 4 জুন বুধবার ভোরে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের ছোট বিন্নাদাইর গ্রামের পরিত্যক্ত একটি বাড়ির সেপটিক ট্যাঙ্কের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত লামিয়া পোশাককর্মী নাজিম উদ্দিন ও মিনা দম্পতির মেয়ে। গতকাল মঙ্গলবার বিকেলে সে নানার বাড়ি থেকে নিখোঁজ হয়েছিল। পুলিশ ও স্বজনরা জানান, নাজিমউদ্দিন বিয়ের পর থেকে শ্বশুরবাড়ির কাছে বসত বাড়ি করে সেখানেই বসবাস করে আসছেন। স্ত্রীকে নিয়ে ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করেন তিনি। 2 মেয়ে নানা আব্দুর রশিদের বাড়িতে থাকত। মঙ্গলবার বিকেলে শিশু লামিয়া নানার বাড়ি থেকে নিখোঁজ হয়। খোঁজাখুঁজির পরেও নাতি লামিয়াকে না পেয়ে রাতে থানায় সাধারণ ডায়েরি করেন নানা রশিদ। এরপর বুধবার ভোরে বিন্নাদাইর গ্রামে আওয়ামী লীগ নেত্রী রূপার পরিত্যক্ত বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে শিশু লামিয়ার মরদেহ উদ্ধার করা হয়। 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে রূপা পালিয়ে যাওয়ায় বাড়িটি পরিত্যক্ত হয়ে যায়। এই অবস্থায় এই বাড়িটি নেশাখোর ও অপরাধীদের আড্ডাখানায় পরিণত হয়। এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি আসলাম আলী জানান, শিশু লামিয়ার মুখ স্কচ টেপ দিয়ে আটকানো এবং হাত পা বাঁধা ছিল। নিহতের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।